আচ্ছা, এখন আমরা তাহলে একটা ফানি সেগমেন্টে চলে যাই, আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো। Yeah. দর্শক, চলে যাচ্ছি ট্র্যাক টক র্যাপিড ফায়ারে। এই গেমের কিন্তু একটা রুলস আছে, সেটা হচ্ছে 3 সেকেন্ডে যদি উত্তর না পাই সেক্ষেত্রে কিন্তু একটা করে গান গাইতে হবে। Wow. এই যে সিনহা ব্রাদার্স প্রজেক্ট, আমরা যেটা সিনহা ব্রাদার্সে বললাম, যেটা এই প্রজেক্টটা কখন অ্যাড হয় এবং কেন? এটা 2016 হচ্ছে আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করি আমাদের ইউটিউবে, প্রথম আমরা ইউটিউব দিয়ে শুরু করি। তো ইউটিউবে যেহেতু আমরা কভার সং করব, তো আমাদের এক একটা গান এক এক ধরনের মানে একটা প্রজেক্ট হিসেবেই নেই আমরা। আচ্ছা আচ্ছা, তো এটা অডিও রেকর্ড করা থেকে শুরু ভিডিও করা শুরু থেকে পর্যন্ত একদম একটা প্রজেক্টের মতোই আমরা এটাকে নিতাম। আচ্ছা। যে কারণে সিনহার ব্রাদার্সের পাশে আমরা প্রজেক্টটা লাগাইছি, বাট আমরা স্টেজে যখন পারফর্ম করতাম লাইভে, তখন আমরা আসলে সিনহার ব্রাদার্স নামটাতেই হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আচ্ছা, আপনাদের প্রথম গানের নাম তো সুখ, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। এই গানের অনুভূতি কেমন ছিল এটা রেডি করার সময়? 1 2 হ্যাপি। ওকে। আচ্ছা, দলের ভিতরে মানে ব্যান্ডের ভিতরে সবথেকে বেশি মজার কে? আকিব। ফানি কে? আকিব। আকিব। আচ্ছা, আমি ভাবছি মেবি না শাওনদা না, বা আমি খুব এরকম সিরিয়াস কিছু। থাকতাম। ওকে। কোন গানটা রেকর্ড করতে এখন পর্যন্ত সবথেকে বেশি কষ্ট হয়েছে? অফ কোর্স ট্রিবিউট টু আইডলস। আচ্ছা, and ওইটাই সবার ওটাই সবচেয়ে পছন্দের। পপুলার হয়েছে, ওটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এখন এবং পর্যন্ত। এই যে সিনহা ব্রাদার্স মানেই এই ট্রিবিউটটা বুঝে, হ্যাঁ, অনেকে সিনহার ব্রাদার্স চিনছেই হচ্ছে ট্রিবিউট দিয়ে। ট্রিবিউটের করে। আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। যদি ব্যান্ডের নাম বদলাতে বলা হয় কি নাম দিবেন? কোনো নাম দিব না, কারণ আমরা এই নাম কখনোই চেঞ্জ করব না। আচ্ছা, ওকে। রিহার্সাল নাকি রেকর্ডিং, কোনটা বেশি ইজি মনে হয়? আমি বলবো রিহার্সাল অনেক ইজি, অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করি সেটা আমরা ফান করে, ফান লাভিং আমরা পারসন সবাই, তো ওখানে ফান করতে করতে করে ফেলি। বাট রেকর্ডিং আমরা অনেক বেশি সিরিয়াস, তো ওইখানে মিস্টেক হলে আবার আবার বারবার retake। রিটেক, সো এই জিনিসগুলা হচ্ছে একটু টাফ। আচ্ছা, ওকে। রিহার্সালে কে বেশি ভুল করে? 1 2 3। আমি গান হয়ে গেছে, টাইম আউট। শুনতে চাই কে গান গাইবে? গেলাম একটা। ওকে, আচ্ছা, আমি আমাদেরই একটা গান অবশ্যই। করছি নিজেদের, গানটার নাম হচ্ছে নতুন আলোয়। ওটাতে আদিও আছে আমার সাথে, আচ্ছা। কোরাস পার্টটা হচ্ছে আদির আর বাকিটা হচ্ছে আমি করি এখানে। চারিপাশে শূন্য মায়া, আধার আলো ছায়া, ঈশ্বর আসবে কি ধরণীতে, মৃত্যুর মিছিলে হয়েছি শামিল, অজান্তে নিয়েছি কি মেনে এই অবিচার। দারুণ দারুণ। আমরা তো রিহার্সালের কথা শুনছিলাম, রেকর্ডিং এ কে সব থেকে বেশি ভুল করে? যে বললাম আমি, মানে রিহার্সালেও ভুল, রেকর্ডিং এও ভুল। আমি হচ্ছে লিরিক্স মনে রাখতে পারি না, যেটা একটু আগেই প্রমাণ দিলাম। হ্যাঁ। ট্যুরে গেলে সব থেকে কে বেশি ঘুমায়? না, না, আমাদের মধ্যে আমাদের আসলে মধ্যে কেউ আসলে, আমরা না মানে ট্যুর যখন করি তখন আমরা হচ্ছে মাইন্ডসেটটা এভাবেই নিয়ে যাই যে ট্যুরের একটা সেকেন্ড আমরা নষ্ট করব না। আচ্ছা যেমন হোটেলও আমরা রুমে অনেক সময় দিয়ে থাকতেছি, কারণ হচ্ছে আমরা হোটেলে রুম ভাড়া দিচ্ছি, আচ্ছা। ওটা আমরা উসুল করতে হবে। রেস্টুরেন্টে যখন খাচ্ছি তখন হচ্ছে ওইটা আমাদের উসুল করতে হবে, আমরা অনেক খাওয়া দাওয়া করি, অনেক টাইম নিয়ে খাই। দেন হচ্ছে আমরা ঘুরতে গেলেও টাইমটা টাইম মেইনটেইন করি। ম্যানেজমেন্টটা কে করে? এই দায়িত্বে কার ওই যে থাকে? বাঁধন। দায়িত্ব কার থাকে? বাঁধন, টাইম মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার কি দায়িত্ব থাকে? আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, Management। এবং পুরো ট্যুর প্ল্যানটা আমার করা থাকে। ওকে, বাঁধন হচ্ছে টাইম ম্যানেজমেন্টে থাকে। আপনি? আমি হচ্ছে মেমোরি কালেক্ট করি। গুড। এটা আসলে উচিত, কারণ একটা সময় পরে যে আমরা মেমোরিজ গুলো নিয়েই বাঁচবো। True. কারণ কখন আমরা কে কোথায় চলে যাই বা কোথায় থাকি, ওই তখন ছবিগুলোই থেকে যায়, থেকে আসলে যাবে আসলে। মেমোরিগুলো যেমন থেকে যায় ওইভাবে। কে সবচেয়ে বেশি ফ্যানদের মেসেজ পায় ফ্যানদের মেসেজ বেশি হচ্ছে পার্সোনালি? আদি বেশি পাই আমার জানা এখনো কি মতে। আদি দা পায় আফটার? হ্যাঁ, আমি আমার ফ্যান বলতে, ফ্যান বলবো না, বেসিক্যালি সবাই আমার ভাই ব্রাদার। মেয়ে ফ্যানের ইয়ে কেমন, মানে মেয়েরা কাকে বেশি মেসেজ দেয় বা টেক্সট দেয় ব্যান্ডের ভিতরে? আকিবকে। 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 ওকে, আপনাদের ব্যান্ডের ফিউচার গোল কি? এখন তো আপাতত ব্যান্ডের কার্যক্রম আমরা বলা যায় স্থগিতই রাখছি। তো সামনে ইচ্ছা আছে যে এটাকে আবার
তো রিবুট আপনাদের তো দেওয়া। স্থগিত বললেন আপনি, কিন্তু আপনাদেরকে দেখা যায় মাঝে মাঝে শো আপনারা হ্যাঁ, করছেন। লাইভ শোজ যদি আমাদের টাইম অনুযায়ী মিলে, যেমন আমাদের কারো হচ্ছে শনিবারে বন্ধ, কারো শুক্রবারে বন্ধ থাকে, অফ ডে থাকে। সো দেখা যাচ্ছে শুক্রবারে যদি কোনো শো আসে, যার শনিবারে অফ ডে নাই, শুক্রবারে অফ ডে নাই, সে কিন্তু করতে পারতেছে না। তো আমাদের হচ্ছে ওইভাবেই টাইম ম্যানেজ করতে হবে। মানে এমন একটা শো আমরা পাইছি যেখানে কিনা আমরা 5 জনই ফ্রি আছি, তখন গিয়ে আমরা ওই শোটা নিচ্ছি, মানে অনেকে- বেছে শো করা যেটা বলে আর কি এখন। আচ্ছা, কিন্তু অনেকে জানে যে আপনারা শো ছেড়ে দিয়েছেন বা এমন কিছু। না, তো না, আমরা shows ছাড়ি দর্শকদের নাই। উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আমরা শো ছাড়ি নাই, আমরা হচ্ছে এখনো শো করছি। আমাদের যদি টাইমে মিলে আমরা অবশ্যই শো করছি।